শহীদ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে একটি অক্ষয় নাম হয়ে থাকবেন বলে মনে করি। তবে এটা বলতেই হবে যে ওনার কে হত্যা করার পর থেকে তার গঠিত সংগঠন ইনকিলাব মঞ্চের যে আচার আচরণ বা তাদের যে আন্দোলন পদ্ধতি সেটা আলোচনার দাবি রাখে এবং অনেক ক্ষেত্রেই ইনকিলাব মঞ্চ বেশ অবিবেচনা প্রসূত এবং ইম্যাচিওর বিভিন্ন ডিসিশন নিয়েছে, যার অবশ্যম্ভাবী পরিণতিতেই গতকাল যে দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল। শহীদ ওসমান হাদি জন্য আবেগ, এটা কিন্তু ইনকিলাব মঞ্চ বা তার সাথে যারা সহযোদ্ধা ছিলেন তাদের ভেতরে সীমাবদ্ধ নয়, আপামর জনগণের ভিতরে তার প্রতি একটা প্রচন্ড ভালোবাসা কাজ করছে। এবং এখনো আপনারা ওনার কবরের পাশ দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই ওনাকে দাফন করা হয়েছে, এটা বিরল সম্মান। তো সেখানে আপনি দেখবেন যে মানুষজন দাঁড়িয়ে আছে, তাকিয়ে রয়েছে, কাঁদছে। তো সেই আবেগটা আমরা বুঝি, আমরাও এখানে আবেগ আপ্লুত হয়ে যাই যখন ওসমান হাদির কথা আমরা আলোচনায় আসে। কিন্তু এটাও ঠিক যে আপনারা ইনকিলাব মঞ্চে যেসব প্রোগ্রামগুলো দিচ্ছে সেগুলো আরেকটু চিন্তা ভাবনা করে দিতে পারতেন। এক শুক্রবার হয়ে গেল, এক শুক্রবার, দুই শুক্রবারে 50 দিন হয়ে গেল। আমাদের জুডিশিয়াল প্রসেস একটা কাজে একটা নিয়ম অনুযায়ী কাজ করে। হত্যাকাণ্ডটি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং তার যে হত্যাকারী, যে মূল হত্যাকারীরা যে পালিয়ে যেতে পারলো, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতার, প্রশাসনেরই সামগ্রিক ব্যর্থতার প্রতি অঙ্গুলি তোলার অবকাশ রয়েছে। কিন্তু এটা একটা পোরাস বর্ডার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, এখান দিয়ে পালিয়ে যেতে দেওয়া যায় এবং যেখানে ইন্ডিয়ার যে সীমান্ত রক্ষীরা সিলেক্টিভ ভাবে করেন, কাউকে কাউকে আর তারা খুব ভাবে আটকান, গুলি করে ফেলেনি তো অবশ্য দিন নেই, এই সাইডেও তারা গুলি করে মানুষকে মারেন। তো আবার কোনো কোনো অপরাধীদেরকে পালিয়ে যাওয়ার একটা রুট আছে বিভিন্ন জায়গায়, এবং এটা খুব কঠিন না। এটা যারা এই বিষয়টি সম্পর্কে জানেন যে পর্যাপ্ত পয়সা খরচ করলে পালিয়ে দেওয়া যায়। কিন্তু সরকার যে এখানে অবহেলার পরিচয় দেখাচ্ছেন, বা প্রফেসর ইউনূস বারবার উনি শহীদ ওসমান হাদির কথা বলেন এবং তার উপদেষ্টাদের ভিতরেও অনেকেই বলেন এবং যথেষ্ট সম্মান দেখিয়ে বলেন যে তারা সরকার বা পুলিশ যে খুব অবহেলার দৃষ্টিতে দেখছে শহীদ ওসমান হাদির বিচারটা। এটা বিচারের তো আপনার কিছু সময় লাগে, এবং যারা পালিয়ে গেছে, আমি জাস্টিফাই করছি না, এখানে বিডিআর ধরতে পারে নাই, পুলিশ ধরতে পারে নাই, এটা কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কিন্তু যাদেরকে দেশের ভেতরে পাওয়া গেছে, যারা নথিভুক্ত আসামি, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে, ইনক্লুডিং তার ওয়াইফ, তার ফ্যামিলি মেম্বার্স, তার ঘনিষ্ঠ বান্ধবী, এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্য বের করা হচ্ছে। একটা মামলা চলমান করা হয়েছে এবং এটা খুবই মানে অ্যাবসার্ড হবে যদি বলা হয় ইনকিলাব মঞ্চের যারা নিয়ন্ত্রণে আছেন তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি যে আপনাদের তো জানা উচিত, এবং এটা মানে বিশ্বাসযোগ্য নয় যে আপনারা জানেন না যে বিচার 50 দিন 30 দিনের ভিতর হয়ে যায়। বাংলাদেশের একটা বিচারের দীর্ঘসূত্রিতা আছে, এটাকে আমরা চাই, আমরাও দাবি করেছি যে এটাকে যতটা সম্ভব স্পিড আপ করার জন্য, যতটা সম্ভব দ্রুততার সাথে যাতে বিচার করা যায়। এবং এটাও সত্য যে ভারত থেকে খুনিকে ধরে নিয়ে আসা আমাদের হাজার প্রিজনার এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকলেও এই মুহূর্তে সম্ভব না। কিন্তু যারা জড়িত ছিলেন তাদেরকে
যারা টাকা যোগান দিয়েছেন, যারা অন্যভাবে সহযোগিতা করেছেন, খুনির প্ল্যান করেছেন, তারা যদি বাংলাদেশের ভেতরে থাকেন এবং তাদের বিচার হচ্ছে না, তাহলে এটা অবশ্যই চরম নিন্দনীয়। এবং আমি এরকম কিছু দেখছি না। আমি সরকার এবং প্রশাসনকে আন্তরিক মনে করেছি এখানে দেখার জন্য। এবং শহীদ ওসমান হাদির জন্য সরকারের তরুণ যে সদস্য ছিলেন, যারা এখন সরকারে নাই, তাদের আবেগকে আমি কোনোভাবেই খাটো করে দেখতে চাচ্ছি না। এবং ইনকিলাব মঞ্চ হাদির একটা লিগাসি, এটাকে নষ্ট হতে যাওয়া উচিত নয়। যারা আছেন, যাদের আহত হয়েছেন, আমি অত্যন্ত প্রথমে খবর পেলাম যে উনি গুলিবিদ্ধ হয়েছেন কোনো সামাজিক মাধ্যমে। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে আসলে কেউই আসলে গুলিবিদ্ধ হন নাই। হ্যাঁ, এখানে লাইভ বুলেট ফায়ারই করা হয় নাই। প্রসঙ্গে পরে আসছি। তো জাবের এবং অন্যদের উপর দায়িত্ব রয়েছে আপনাদের ওসমান হাদির লিগাসিকে ঠিক মতো চালানো। গতকাল যে ঘটনাটি ঘটে গেল, তাতে ইনকিলাব মঞ্চের উপর মানুষের কিন্তু সহানুভূতি আছে, যেমন তারা আহত হয়েছেন এতে সহানুভূতি আছে, আবার তারা রেকলেস এবং অ্যানার্কিস্ট কিছু কার্যকলাপে লিপ্ত ছিলেন, এটাও সত্য। এখন সরকারের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ওই রকম সহিংসতা বা ওরকম পুলিশের সাথে সংঘর্ষে যাওয়ার মতো না। হ্যাঁ, এখানে যখন ব্যারিকেডটা ভাঙলো, আপনারা জানেন যে দুই ভাগে ভাগ করা ছিল, তারা প্রতিবাদ করছিলেন এবং জাতিসংঘের কাছে এই শহীদ ওসমান হাদির বিচার প্রক্রিয়া বা তার এটা জাতিসংঘে নিয়ে যাওয়ার জন্য সরকারের উপর একটা দাবি ছিল। কিন্তু তার গত কয়েকদিনের যে ভাষা ছিল যে যমুনার উপরে এই হবে, ওই করবেন, এবং তারা মারতে এসেছেন এভাবে বলেছেন দায়িত্বশীল পর্যায়ে। জাবের নিজেও বলেছেন মাইক দিতে এসেছি, এটা ভাষা হতে পারে না। এটা ওসমান হাদি উত্তরসূরি হিসেবে আপনাদের আরেকটু সংযত করা হয়েছে। ওসমান হাদি নিজেও বলেছিলেন এ ধরনের কথা, যে আমরা মাঠ দিলে সবার সামনে দিয়ে যাব, কিন্তু সেটার পার্সপেক্টিভ আলাদা ছিল, অন্য প্রেক্ষাপটে উনি বলেছিলেন। যে পাটাতনে দাঁড়িয়ে বলেছিলেন সেটার সাথে গতকালকে মিল ছিল না। তো ব্যারিকেড ভেঙে যখন দুই ভাগে ভাগ ছিল, ইন্টারকন্টিনেন্টালের সামনে, যমুনার সামনে। তো ইন্টারকন্টিনেন্টালের সামনে যারা ছিলেন তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং যখন পুলিশের ব্যারিকেড ভেঙে যায় তখন পুলিশের বল প্রয়োগ করে। এখন কথা হচ্ছে দ্য রিট অফ দ্য স্টেট মাস্ট রান। পুলিশের কি বল প্রয়োগ করার অধিকার আছে? আছে। স্টেট ক্যান বি অ্যান্ড শুড বি কোয়ার্সিভ ফোর্স when and if necessary. তো পুলিশের বল প্রয়োগ কি সীমার অতিক্রম করেছে, নাকি ইনকিলাব মঞ্চের যারা অ্যাক্টিভিস্ট ছিলেন তাদেরটা সীমা অতিক্রম করেছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দুই পক্ষেরই এখানে একটু বাড়াবাড়ি ছিল, কিন্তু পুলিশ কিন্তু গুলি করেন নাই। আর যেসব বলছেন গালাগালি বা ওসমান হাদির লাশ নিয়ে যায় ইত্যাদি কথাবার্তা, এগুলো হিট অফ দ্য মোমেন্টের কথা। এগুলো আমরা বা আমি ব্যক্তিগতভাবে 2-4টা মিছিলের থেকেছি, এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে, দুর্ভাগ্যজনক না, এটা সৌভাগ্যই মনে করি থাকতে পেরেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তো পুলিশের হামলা হয়েছে, তখন এগুলো আমাদের তরফ থেকেও, মানে ছাত্র জনতার তরফ থেকেও অশালীন বাক্য ব্যবহার করা হয়। ওই পুলিশ, বিজেপি বা আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আর্মি কখনো ওইভাবে মব ডিসপার্সে যেত না। তো ভাষা ব্যবহার করা হয়, ওটাকে অত গুরুত্ব দেওয়ার, তার শব্দচয়ন খুবই খারাপ ছিল, কিন্তু শহীদ ওসমান হাদি লক্ষ জনতার ভিতরে একটা স্থান করে নিয়েছেন এবং এটা সরানোও যাবে না। তো কিন্তু এরকমটি হয়ে থাকে। হ্যাঁ, দুই ভাইয়ের ভিতরে ইয়ে হলো, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এগুলো বলা হয় মারামারি লাগলে। তো আপনারা ব্যারিকেড ভেঙে যমুনায় গিয়ে কি করবেন? যমুনার ভিতরে অভ্যন্তরে প্রবেশ করে ভাঙচুর করবেন, এরকম প্ল্যান ছিল? সরকার কি আসলেই কোনো কিছু করে নাই ওসমান হাদির জন্য? ওনার যে দাফনের জায়গাটা, এটাও তো একটা সরকারের তরফ থেকে
ভালো জেস্টার, এবং সরকার ইচ্ছা করে তাদেরকে মানে খুনিকে ফয়সালকে পালিয়ে যেতে দিয়েছে, এটা কি সন্দেহাতীত ভাবে আপনারা মানে প্রমাণিত জিনিসটা নয় তো? হ্যাঁ, পুলিশ লাঠিচার্জের মাত্রা কি খুব বেশি করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। অর্ধ শতাধিক আহত হয়েছিলেন, কিন্তু তাদের ভিতরে এটা সত্য, সত্যকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। তো বেশিরভাগই চলে গেছেন এবং একজনও গুলিবিদ্ধ হন নাই, দায়িত্ব নিয়ে বলছি, গুলিবিদ্ধ হন নাই কেউ। হ্যাঁ, গুলিবিদ্ধ বলতে কি কি বুঝায়? হ্যাঁ, লেড বুলেট উইথ মানে লিটল ওয়েপন থেকে আসল বুলেট বের হওয়া, সাউন্ড গ্রেনেড বা ব্ল্যাঙ্ক ফায়ার বা ইত্যাদি প্লাস্টিক কাঁদানে টিয়ার শেল, এগুলো তো আপনার বুলেট না, এটা গুলিবিদ্ধ কিভাবে হবে? শেলের ফ্র্যাগমেন্ট লাগতে পারে কারো কারো ভিতরে। তো সবাই মানে মোস্ট অফ দেম কিন্তু চলে গেছেন আহত হওয়ার পরে। আর পুলিশের দিকেও স্বাভাবিকভাবে এরকম ক্ষেত্রে যা হয়, পুলিশের দিকেও ঢিল পাটকেল বা বোতল ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে। তারপরেও আমরা বলি যে পুলিশ আরেকটু সহানুভূতির সাথে তাদেরকে হ্যান্ডেল করতে পারত। তারা যেহেতু এটা খুবই একটা আবেগের বিষয়, ওসমান হাদির হত্যাকাণ্ড মানে একটা জাতির একটা বৃহৎ অংশকে, শুধু তরুণ সমাজ না, যে কোনো বয়সের মানুষকে মর্মাহত করেছে। যারা পলিটিক্সে, ইভেন জুলাইও যারা অতটা ইয়ে ছিলেন না, রাজনীতি সচেতন ছিলেন না, তারাও তার মৃত্যুর খবর পেয়ে কেঁদেছেন। অনেক মহিলা রেগুলার তার ক্লিপ এখনো দেখেন, হ্যাঁ, মহিলা পুরুষ সবাই। তো সেখানে একটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, এটা হ্যান্ডলিং এ আরেকটু হতে পারতো। কিন্তু এটাও প্রশ্ন পুলিশের তরফ থেকে করা যায় বা প্রশাসনের তরফ থেকেও করা যেতে পারে যে ইয়ে ইনকিলাব মঞ্চের বা তার ছাত্র জনতা তারা কি, যে আম্মার, জাবের, ঝুমা, ওনারা আহত হয়েছেন, আমার সম্পূর্ণ সমবেদনা, সিনসিয়ারলি বিলিভ ইউ মি, সিনসিয়ারলি বলছি, সম্পূর্ণ সমবেদনা রয়েছে। আমাদের দেশের এনারা সূর্য সন্তান, এনারা আহত হবেন, কিন্তু আপনার আন্দোলনে বা শেখ হাসিনা উৎখাতে আপনার ভূমিকা আপনাকে লাইসেন্স দিয়ে দেয় না। ইচ্ছা হলো একটা নিষিদ্ধ জায়গায়, আর ইলেকশন অত্যন্ত সামনে, কাছাকাছি ঘনিয়ে আসছে, এই সময় তো এই ধরনের অ্যাক্টিভিটিস এমনিতেই কমাতে হবে। আপনারা প্রথম থেকে গেলেন, আপনারা আলটিমেটাম দিচ্ছেন, এই সময়ে এটা ঠিক না, এবং আপনারাই বলছেন ইলেকশন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পুলিশ অ্যাটাক করেছে। এটাও তো বলা যেতে পারে, হ্যাঁ, বলছি না, কিন্তু এটাও তো বলা যেতে পারে যে আপনারা এতটা উগ্রতা দেখালেন। উগ্রতা বলতে আপনারা যে ইয়েস মানে ব্যারিকেড ট্যারিকেড ভেঙে আপনারা যমুনায় ঢুকে যাবেন এরকম একটা বললেন, আগের থেকে বললেন মারতে আসছি, এগুলো কি নির্বাচন পিছানোর জন্য আপনাদেরকে কেউ কোনো পক্ষ উস্কাচ্ছে? পুলিশের দিকে কিন্তু উস্কানি ছিল, হ্যাঁ, এবং পুলিশ কিভাবে হ্যান্ডেল করেছেন এটা আরেকটু জিনিসটা থিতিয়ে আসার পরে বোঝা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইনকিলাব মঞ্চকে একেবারে ক্লিন চিট দেওয়া যাচ্ছে না।